السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا وعلى آل سيدنا কোথায় আছেন দয়ার নবী হাবিব নবী পয়গম্বর তোমার বিহনে এহেন জগৎ
অতি কষ্টে দিন কাটালেন নবীজি পেট ভরে খাইলেন না উম্মতের কারণে নবীজির খেজুর পাতা বিছানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়ালা আলিস মুনাজাত করি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا উলামায়ে কেরাম মই মুরব্বি যুবক মাসুম বাচ্চা মাদ্রাসার শিক্ষক ছাত্র মক্কা মদিনা জিয়ারত করা হাজী ভাইদেরকে নিয়ে তোমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করেছে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও तमाम পৃথিবীর নবী ওলি গাউস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদান সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার জালসার পক্ষ থেকে দরুদের হাদিয়া পৌঁছাও ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত খাড়া করেছে কার মা গোরস্থানে কার বাবা গোরস্থানে সব তোমার জানা এলাকার মানুষ গোরস্থানের সাথে মাদ্রাসা করার নিশ্চয়ই তো উদ্দেশ্য আছে 24 ঘন্টা কোরআনের আওয়াজ মা বাপের কানে পৌঁছবে মাবুদ গো কোরআনের মাদ্রাসার বরকতে কিয়ামত পর্যন্ত গোরস্থানকে আযাব মুক্ত করে দাও কত মা সন্তান জন্ম দিয়েছে নামাজ নাই ওযু কালাম পাক পবিত্রতা ভুলে আপতে কুপথে রওনা দিয়েছে মা কবরে শুয়ে কাঁদে কে যাবো রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া যতগুলো এতিম সন্তান আজকের মাহফিলে হাত তুলেছে তোমার হাতে তোমার কুদরতি হাতে আমাদের প্রত্যেকের মা বাবাকে কিয়ামতের মাঠে জান্নাতের পোশাক পরাই দিও কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাখানা কবুল করো আমার কানে কোনোদিন শুনি নাই মাদ্রাসার ছেলের পকেটে গাঁজা পাওয়া গেছে আমরা কোনোদিন শুনি নাই মাদ্রাসার ছেলে মাকে আঘাত করেছে আমরা কোনোদিন শুনি নাই মাদ্রাসার ছেলেরা অস্ত্র তলোয়ার নিয়ে রাস্তায় ডাকাতি করতে বসেছে একমাত্র মানুষের চরিত্র ভালো করার মাধ্যম হলো মাদ্রাসা কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে তুমি জিন্দা রাখো মাওলা
আগের বক্তাদের হাতে যদি কেউ এই কোরআনের সম্মানে একটি টাকাও দিয়ে থাকে, জমিনের ফসল দিয়ে থাকে, সিমেন্ট দিয়ে থাকে, কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে তাদের মা বাবার আমলনামায় উঠায় দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ পাক সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে পাঠিয়েছেন আশরাফুল মাখলুকাত। শুকরিয়া আদায় করে কি বলবেন? খালি 10-15 জন বলবে না, সবাই বলবে। সবাই বলুন চিৎকার করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা খুশি না বেজার? তাহলে বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বললে অসুবিধা কি? বলুন আলহামদুলিল্লাহ। কি ব্যাপার? কেমন আছেন ভাই? আর ভাই আপনার দোয়া লাগেনি। কেমন আছেন ভাই? এ বছর শেষ। কেমন আছেন ভাই? লকডাউনে বুঝতেছেন না। এক অভিযোগ ছাড়া শুকরিয়া গেলে কে বর্ণিব মহিমা তোমার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি বার শুকরিয়া। আমরা আখিরি নবীর উম্মত করে পাঠিয়েছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আখিরি নবীর উম্মত হওয়াতে আমাদের এত খুশি না বেজা? খুশি কেন? মহা খুশি। কি খুশি? রাস্তা দিয়ে যদি রাত 3টার সময় একটা লোক হাঁটে যায় আর সামনে যদি পুলিশের গাড়ি পড়ে, রাখো মোটর সাইকেল, কোথায় বাড়ি? বলে স্যার কিছু মনে করেন না, সেথুরিয়া গ্রামের মানুষ, আমি আওয়ামী লীগ করি। কি করে? আমি আওয়ামী লীগের ওই এলাকার নেতা। পুলিশ বলবে তা আগে বলবে। বর্তমানের কথা বলছি, কিন্তু ভবিষ্যতে কি হবে তা আমি বলতে পারবো না। এটা জানে কে? বর্তমানে আওয়ামী লীগের ছোটখাটো নেতা যদি হয়, পুলিশে ধরার ভয় থাকে না। আখিরি পয়গম্বরের উম্মত হলে কবর, হাসর, মিজান, পুলসিরাতে কোন জায়গায় ধরা পড়ার ভয় না। সেই নবীর উম্মত আমরা, বলুন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আমার নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে যদি তুমি আমাকে নবী না বানাইতা, আখেরি নবীর উম্মত বানাইলে আমি ঈসা ধন্য হয়ে যেতাম। আমার নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, আর সেই নবীর উম্মত হয়ে নামাজ নাই, রোজা নাই, মসজিদ ছিলাম না। কি যে একটা দুঃখ। মসজিদ কিন্তু মেলা, মসজিদ ঘুরে ঘুরে উঠতেই আছে, কিন্তু মসজিদে গেলেন না। আপনার কথা কি বলবো? ভালো ভালো পীরই তো নামাজ পড়ে না।
ভালো ভালো পীর মানে কি? সেই পীরের ঘরে নেই, আমাদের গ্রামে আছে। 80 বছর বয়স হয়ে গেছে, যদি জিজ্ঞাসা করেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এটা কিসের দোয়া ভাই? তো বলবে এটা ভাত খাওয়ার দোয়া। আর যদি বলেন যে ভাই ভাত খাওয়ার পরে কি বলতে হয়, তাহলে হয়তো বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এদেশে এমনও কি আছে ভাই, হয়তো আপনারা বলবেন যে হুজুর ওইটাই উনি শুরু করলেন, আপনারা দেখেননি তাই আপনারা অবাক হয়ে যাচ্ছেন। আমি দেখেছি, এই দেখতে দেখতে আমার চুলদারি গুলো পাইয়ে গেছে। বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি ভণ্ডনা বলি জোরে বলুন, 40 বছর মসজিদ থেকে নিচে নামে নাই। হযরতে মনসুর হাল্লাজ ফানাফি শেখ ফানাফির রাসূল ফানাফিল্লাহ বাকা বিল্লাহ পর্যন্ত পৌঁছায় গেলেন। প্রতিদিন 450 রাকাত নামাজ আদায় করেছে। পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গৌসে সমদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আসরের সময় মসজিদে ঢুকেছেন, এক ওযুতে ইশা পড়ে মসজিদ থেকে নেমেছে। খালি উম্মতে মুহাম্মদী হলে হবে না, তার কিছু কারুকার্য আছে, সেগুলো বলবো। রাজি আছেন তো নাকি শর্টে সারবো? আজ একটু শর্টেই সারি, একে তো সারির দিকে বুঝেন না। রাজি আছেন? রাজি আছে? এক লোক কয় হ্যাঁ, এক লোক কয় না, কোনটাই করবে। এক লোক বলতেছে আমার বিয়াই মরে গেছে, তখন জাতি তো হবে। তো বলছে হুজুর আপনার কাছে একটা প্রশ্ন, বলে কি? তো বিয়াই মরে গেছে, তখন আমার চোখ দিয়ে মা মরেছে, তাও আমি কান্দি নাই। এখন বিয়ার বাড়িতে যাচ্ছি, না কানলে কেমন হয়? কান্দা তো আমার আসবে না, কি করবো? বলে আপনি হা করে থাকবেন। লোক যদি জিজ্ঞাসা করে হা করে আসেন কেন, বলে কান নাও না, হাসিও না মাঝামাঝি। কেউ বলছে হ্যাঁ, কেউ বলছে না। আপনারা বলেন হ্যাঁ না না। আচ্ছা আলহামদুলিল্লাহ। এবার আসুন, আখেরি পয়গম্বরের উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজা? চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার আপনার নবী মসজিদে নববীর ভিতরে বসে আছেন, বাইরে কিছু সাহাবী। কেউ কেউ বলতেছে মুসা নবী সব থেকে বড় নবী, তার কারণ প্রতিদিন তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা হয়েছে। আরেকজন বলছেন না, সব থেকে বড় নবী ইব্রাহিম নবী, আগুনের মধ্যে পুড়ে নাই। আরেকজন বলছে না রে, ভুল করলি, সব থেকে বড় নবী ঈসা রুহুল্লাহ, যে বিনা বাপে পয়দা। একজন আরেকজনকে আরেক নবীকে বড় করে। আমার আপনার নবী বের হয়ে বলছে বাবা তোমরা যা বলেছো সবগুলো ঠিক। সুবহানাল্লাহ। দেখেছেন উনি কি বলছে? তোমরা যা বলেছো সবগুলো ঠিক। তাহলে উনার ভিতরে কোনো হিংসা ছিল? উনি তো বলতো এই তোমরা ঈসা নবীকে বড় মনে করো কেন? আমি বড়, আমার কথা বলতে না। এই দ্বন্দ্বের কারণে আজকে বর্তমানের সমস্যা একমাত্র কারণ কেউ কাউকে দেখতে পায় না। সর্বনার বিরোধিতা করো, সর্বনার মওলানা ঈসা রহমতুল্লাহ আলাইহির মতো আমল করে দেখা। ফুরফুরার বিরোধিতা করো, হযরত মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকের মতো আমল করে দেখাও। আমলের বেলায় নাই, আমলি লোকের দোষ ধরার বেলায় তুমি আসো। তার কারণ এই দোষ ধরার কারণে আজ ইসলামের মধ্যে দ্বন্দ্ব বেঁধে আসে। যারা হজ করেছেন, আমরা কোন মাযহাব? হানাফি। ধরে কোন? হানাফি। জান্নাতুল বাকিতে ইমাম মালিকের কবর। জিজ্ঞাসা করলাম ইমাম মালিকের কবরটা এইখানে কিভাবে হলো? এক পুলিশ বলতেছে শোনেন, একদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 22 বছর ইমাম মালিক
রহমতুল্লাহ আলাইহি নবীজির রওজার খাম্বা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে, জীবনে কোনোদিন বসেও না। স্যান্ডেল পায়ে দেয় নাই। ইতিহাস এই আদবের কথাগুলো তুলে ধরো। মুনাজাত নাই, দুরূদ নাই, কিয়াম নাই, শবে বরাত নাই, এতে তো ফেকড়া সৃষ্টি হচ্ছে। এসব ফেকড়া মেকড়া না করে মানুষকে কিভাবে, মানুষের ভিতরে একটা চাঞ্চল্য শুরু হয়ে গেছে, আসলে কোনটা ঠিক। কেউ বলতেছে কলেমার সাথে মুহাম্মদের নাম লেখা যাবে না। বর্তমানে একটা মারাত্মক ফেকড়ার ভিতরে পড়ে গেছে। আমি বলছি ফেকড়া না করে বক্তারা আলেমরা সব সুন্দর করে মানুষগুলোকে এক জায়গায় গুছানোর পরে তারপরে বলো যে ভাই এই পথ দিয়ে চলো। যার যার মতো ইন্টারনেট পাইছো, প্যান্ডেল পাইছো, চাঁদা তো দিতে হলো না। টেবিল পাইছো, স্টেজ পাইছো, চাঁদা তো দিতে হলো। উগ্রপন্থী আলোচনা করে মুসলমানকে আর বিভ্রান্তির পথে আমরা না নেই। ভক্তরা জিজ্ঞেস করে, হুজুর সৌদি আরবের কঠিন রোদ, এই রোদে আপনি স্যান্ডেল পায়ে দেন না কেন? আপনার পায়ের চামড়া যে নষ্ট হয়ে যাবে। কত বড় আশিকে রাসূল ইমাম মালিক ডাক দিয়ে কয়, ভক্তরা রে, আমার পায়ের চামড়া কেন? সৌদি আরবের রোদে যদি মাংস গলে যায়, হাড্ডিগুলো যদি পচেও যায়, আমি যদি পঙ্গু হয়ে মারাও যায়, আমার নবী যেই জায়গায় ঘুমিয়ে আছে এই জায়গায় আমি বেয়াদবের মতো স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটতে পারি না। এখন আমি হানাফি বলি, মালিকিকে ধম করে একটা দলিলবাজি করলাম, এগুলো না করি। বগুড়া মহাস্তান বলে ইব্রাহিম আদহাম বলকি রহমতুল্লাহ আলাইহি বাদশাহী ত্যাগ করে যখন উনি আল্লাহর ওলি হয়ে গেলেন, অনেক লম্বা কাহিনী। একবার নিয়াত করলেন হজ করতে যাবে। যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, নবীজির সবুজ গম্বুজের উপরে চোখ পড়ার সাথে সাথে উনি ওনার একটা টোপলা ফেলে দিয়ে এইভাবে গোড়ায় গোড়ায় যান। অন্যান্য হাজিরা জিজ্ঞেস করে, ভাই ইব্রাহিম আপনার পা থাকতে এইভাবে গোড়ান কেন? বলে, তোমার চোখ আমার চোখ এক চোখ নয়। আমি 36টি বছর একজন আল্লাহর ওলির খেদমতে কাটিয়েছিলাম। আল্লাহ আমাকে অন্তর চক্ষু খুলে দিয়েছে, ওই চোখ দিয়ে দেখতে পাচ্ছি এই মদিনার জমিনে হাসান হুসাইন, মা ফাতেমা, আমার দরদি নবী হাঁটাহাঁটি করেছেন। আমি দেখতে পাচ্ছি এখনো নবীজির পার দাগ মদিনার ধুলা থেকে বসে না। আসে হয়ে জানতো এত দলিল বাজির তো দরকার নাই। পার্শ্বিক খবর জোরে বলুন ঠিক কিনা? সুগরখোর শুয়া আছে, ঘুষখোর শুয়া আছে, জোরে বলুন ঠিক কিনা? এই জায়গায় মুনাফিক শুয়া আছে, বেনামাজি শুয়া আছে। একজন যদি এই গোরস্থানে আল্লাহর ওলি থাকে, ওই ওলির খাতিরে সবগুলো ক্ষমা হয়ে যায়। তাহলে আপনাকে ওলি হতে হবে। ওলি কি? আমলদারিকে বলে, চলে বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আখেরি পয়গম্বরের উম্মত আমরা। আমার নবী ডাক দিয়ে কয়, তোমরা ঠিকই বলিস, সুবহানাল্লাহ বলে। তবে শোনো, তোমরা যা যা বলিস আমি সবগুলো শুনেছি, সবটাই ঠিক, সবটাই ঠিক। তবে কাল কিয়ামতের মাঠে আমি তোমাদের ইতিম নবী সামনে দাঁড়াবো। আমার হাতে থাকবে হামদুলিল্লাহ ওয়া মা খোদাই নিশান, বাংলাদেশি নিশান না, খোদাই নিশান। আর আমার পিছনে যারা থাকবে সবাই বলবে ইয়া নফসি, আর আমি তোমাদের এতিম নবী একাই বলবো ইয়া উম্মতি। আজরাইলকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আজরাইল শোনো, আমি আল্লাহ অর্ডার দিলাম আমার হাবিবের জান কবজ করো। নাকি নবী জান কবজ হয়নি নাকি? হয়েছে, কিন্তু সিস্টেমটা হয়তো আলাদা হতে পারে। সিস্টেমটা একটু আমাদের থেকে আলাদা হতে পারে। অলির মরা আর চোরের মরা কি এক মরা নাকি?
বলে শোনো, তোমার হাতে তাম পৃথিবীর মানুষের জান কবজ করেছ, আমার হাবিবের একটু আলাদা। কেমন? বলে আগে সালাম দিয়ে দাঁড়াবা, আমার হাবিবের কাছ থেকে অনুমতি নিবা, যদি বলে আমার জান কবজ করো তাহলে করবা, আর যদি বলে না কবজ করা যাবে না তাহলে আমি নতুন করে আবার হায়াত বাড়িয়ে দেব। সেই নবীর উম্মত আমরা, ঠিক আছে। আজরাইল গেলেন, নবীর শীতলায় বসে মা খাতুনে জান্নাত কাঁদতেছেন, আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন কাঁদতেছেন। এমন সময় দরজায় এসে নক করে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বুঝতে করে বলছেন, ও আয়েশা ফাতিমা, তোমরা একটু বাইরে যাও, আজরাইলের সাথে আমার একটু প্রাইভেট আলোচনা আছে। আজরাইল কি কারোর সাথে প্রাইভেট আলোচনা করে না? ও যেখানে পাই সেই জায়গায় ঝাড়ে। আর আমার নবী বলছে একটু প্রাইভেট আলোচনা আছে। আয়েশা খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা বের হয়ে গেলেন। এমন সময় আজরাইল এসে বলছে, হুজুর গো, আল্লাহ খবর পাঠিয়েছেন আপনার হায়াত শেষ, আপনি যদি যেতে চান নিয়ে যাওয়া হবে, আর যদি থাকতে চান আপনার পুনরায় হায়াত বাড়ানো হবে। বাংলাদেশি নেতা হলে কি বলতো, মরতে চাইতো না বাঁচতে চাইতো? পাগল। শেখ হাসিনাকে যদি আজরাইল এসে বলে যে কি ব্যাপার আপনার তো হায়াত শেষ, বলে এখনো তো গোছ গাছ হয়ই নাই, কালভার্ট ব্রিজ, পদ্মা ব্রিজ, কত কিছু বাকি আছে, 500 বছর। খালেদা জিয়ার কাছে যাই যদি বলে কি অবস্থা, খালেদা জিয়ার শেখ হাসিনাকে কত দিছো, বলে 500। বলে আমি এমনি তো 1000 বছর পাই। আমার কাছে যদি আজরাইল আসে যে আপনি কি বাঁচবেন না মরবেন, বলে পাগল, লকডাউনে কেমন শুরু হলো, বাড়া মরবেন না বাঁচবে, মরবে না বাঁচবে। মোটর সাইকেল নিয়ে রাস্তায় যাচ্ছেন, আজরাইল যদি বলে যে ভাই আপনার তো টাইম নেই দাঁড়ান, যদি মাল ঘুষের ব্যবস্থা থাকতো, আজরাইল যে কত টাকার মালিক হতো, বলাও ঠিক না। আর সেই আজরাইলের সাথে নবীর কি আলোচনা? প্রাইভেট আলোচনা। বড় দেখি হুজুর, আল্লাহ পাঠিয়েছেন আপনার হায়াত শেষ, যদি যেতে চান নিয়ে যাওয়া হবে, আর যদি থাকতে চান হায়াত বাড়ানো হবে। আমার আপনার দরদি নবী ডাক দিয়ে আজরাইল আমাকে উঠাও। নবীকে উঠায় বসালেন। আজরাইল পিছনের দিকে যাও। পিছনের দিকে গেলেন। আমার জুব্বাটা উঠাও। জুব্বাটা উঠালেন। কিছু দেখা যায়, বলে হুজুর দুধের মতো সাদা পিঠ গো, এই পিঠের উপরে কালো কালো মনে হয় মাছের মতন কোটি কোটি দাগ দেখা যায়। জিলাপির দোকানে আড্ডা মারিসনি বাবু, তাড়াতাড়ি আয়, মসজিদে ঢুক। বলছে ইমাম আমার ঠোঁটটা উঠাও। আজরাইল ঠোঁট উঠালেন, বলে হুজুর দাঁত ভাঙা। নবীজি পানির পাইপ সুইচ টিপলে যেমন পানি ঝরতে থাকে, আমার আপনার দয়ার নবীর ওইভাবে চোখের পানি ঝরে যায়। বলে হুজুর আপনি কাঁদেন কেন গো? বলে আমার মনের অবস্থা খুব খারাপ। আজরাইল কয় হুজুর গো, খারাপ করে লাভ নাই, আপনার জান কবজে কোনো কষ্ট হবে না। বলে আমি জান কবজের কষ্টের জন্য কান্দি না। বলে কেন কান্দেন কেন? বলে আজরাইল আমার পিঠে যে কোটি কোটি কালো কালো দাগ দেখলাম, এই দাগগুলো ঘাড় দাগ না, পোড়ার দাগ না, বসন্ত দাগ না। যে কোরআনের জন্য চিতুলিয়া আলহাজ ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ হাফিজিয়া মাদ্রাসা খেলা
যে ভাই আপনি আপনার কোরআন খানা জিন্দা রাখার জন্য অক্লান্তিক পরিশ্রম করে উঠে পড়ে লেগেছেন। আমার নবী কয় এই সেই কোরআনের দাওয়াত দিতে যখন আমি তাইফে গেলাম, তাইফের যুবক ছেলেরা এমন ভাবে আমার গার উপরে পাথর বসাইলো, মনে হয় বৃষ্টির মতো শুধু পাথর পড়লো, ওইগুলো ওই পাথরের দাগ। ওদের যুদ্ধে এত বড় একটা পাথর আমার মুখের উপরে মেরে দিল। জিবরাইল আজরাইল কাঁচা দাঁত ভাঙা যে কত যন্ত্রণা, আর পাথরের আঘাত যে কত যন্ত্রণা আমি সয়েছি। বলে কাঁদতেছি শুধু জান কবজের আযাবের জন্য নয়, কষ্টের নয়। তুমি আমার সামনে বসো, আমার দুনিয়ায় থাকার আর শখ নাই, এখনই আমাকে নিয়ে যাও। কিন্তু একটা জবান দে রে আজরাইল, একটা জবান দে, আমি আনন্দের সাথে কবরে চলে যাই। আমি যে কষ্ট করেছি দিনের জন্য, কোরআনের জন্য, আমাকে এখনই চলে যাব, আর দুনিয়ায় হায়াত বাড়ানো লাগবে না, থাকার আমার শখ নাই। কিন্তু দাবি আমার একটা, আমার পাগল উম্মতকে জান কবজের সময় এমন কষ্ট যেন দিবি না। মরণের যত যন্ত্রণা আছে আমার উপরে দাও, আমার উপরে দাও, আমার উম্মতকে দিও না। মন যদি দিতে হয় নবীকে দিও, উম্মতের কষ্ট যাতনা নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। হুজুর কষ্ট হবে না, আমি কষ্ট দিব না আপনার উম্মতকে। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর উম্মতের মরার সময় কষ্ট কি হবে? হবে না। জোরে বলেন হবে? যদি উম্মত হওয়া যায়, উম্মত কি জিনিস পরে বলতেছি। আজরাইলের সাথে কথা হচ্ছে, হাসান আর হুসাইন ছোট্ট দুইটা ভাই গল্প করেন। খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা বলে, ও হাসান হুসাইন রে, তোমার নানা বিদায় হয়ে যাচ্ছে, কোনো কথা থাকলে সেরে নাও। বলে মাগো বিদায় কি? বলে মারা যাচ্ছে। হাসান হুসাইন বলে মাগো তুমি জানো না আমার নানু ভাই বলতে পারে না। বলে না রে বাবা, আমি আজরাইলকে ঢুকতে দেখেছি। হাসান হুসাইনের কাঁধে, হুসাইন হাসানের কাঁধের উপরে হাত তুলে দিয়ে আসলেন। এসে দরজার পাশে চিৎকার করে করে কাঁদে, নানু ভাই এসব কি শুনতেছি গো নানা? আমাদের দুই ভাইয়ের সাথে শেষ কথা না বলা পর্যন্ত আমি হাসান হুসাইন বলছি কাউকে ফাইনাল কথা দিও না। মানে আজরাইলকে তুমি ফাইনাল কথা দিও না। নবীজি বলেন আজরাইল এমন দুইটা মানুষ আমার দরজার পাশে দাঁড়িয়েছে, দরজা না খুলে পাওয়া যায় না, তাড়াতাড়ি খুলে দাও, সাইডে দাও। নবীজি শুয়ে পড়লেন, আজরাইল দরজা খুলে দিল। হাসান আর হুসাইন নানু ভাইয়ের দুই গালে গাল লাগায় বলছে, নানাজি আম্মা বলল নাকি তুমি বিদায় হয়ে যাচ্ছ? নবীজি বলছে, হাসান হুসাইন তোমরা দুই ভাই আমাকে উঠাও। দুই ভাই উঠায় বসালেন। দুই ভাই দুই রানের উপরে বসে চোখের পানি ঝরে কান্দে, নানা আসলে কি তুমি বিদায় হয়ে যাচ্ছ? বলে হ্যাঁ। বলে কেন, তোমার আবার মরণ আছে নাকি? দুই নাতিকে জড়ায় ধরে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলে নানা এটা কি তোমার জন্য নাকি? বলে সবার জন্য, কোরআন সবার। তাহলে আমাদের যে কথা আছে বলো, খুব তাড়াতাড়ি বলো। বলে আজকে তো শেষ কথা, তাড়াতাড়ি বলতে পারবো না, একটু লেট হবে। বলে না তাড়াতাড়ি করো। বলে লেট হবে, বলো।
জীবনের একটা অত্যন্ত গোপন কথা মার নিষেধ ছিল বলা, বাবার নিষেধ ছিল বলা, আজকে তা বলতে চাই। বলো দুই নাতি দুই গালের সাথে গালটা লাগায় কান্দে নানু ভাই। আমার মাকে আল্লাহ করেছেন জান্নাতের নারীদের সরদারনী, আমার বাবাকে করেছেন আসাদুল্লাহ গালিব। নানু ভাই তোমার জবানে বলেছ আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা, তুমি তামাম পৃথিবীর ভিতরে জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে একটা দরজা, সেটা আমার বাবা আলী। বলে হ্যাঁ, বলে নানু একটা কথা আছে, কি গোপন কথা? বলে বলো। এমন এক গরিব সন্তান আমার বাবা, 6 দিন পর্যন্ত আমার মা চুলায় আগুন দেয় নাই, ক্ষুধায় কাতর হয়ে গেছি। এত বড় আল্লাহওয়ালা মা আমার বারবার বলেছেন হাসান হুসাইন রে, আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক আল্লাহ, এখনো আল্লাহ কোন রিজিক পাঠায় নাই। দরজা বন্ধ করে দিয়ে তোমরা দুই ভাই আমার মাওলাকে ডাকো, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নানাজি জিকির করতে করতে গলা শুকায় গেছে। দরজাটা খুলে দেখি মা চুলায় আগুন দিলেন কিনা। দরজা খোলা দেখে আমাদের কলিজার টুকরা মা, জান্নাতের সরদারিনী মা, 2 গিলাস পানি দিয়ে বলছে বেটারে এখনো আল্লাহ কোনো খাবার পাঠায় নাই, এই গলাটা পানি দিয়ে ভিজায় আমার মাওলাকে ডাকতে থাক। আর যখন সইতে পারে নাই, 2 ভাই বলেছি মা নানু ভাইয়ের কাছে বেড়াইতে যাব, নানু ভাইয়ের সাথে দেখা করতে যাব। কত বড় আল্লাহওয়ালা মা আমাদের। বলে যাইতে পারো সোজা তোমার নানার কাছে চলে যাওয়া, কিন্তু খবরদার রাস্তায় যদি কেউ বলে মুখটা শুকনা কেন, খাও নাই নাকি, চিৎকার করে বলবা আলহামদুলিল্লাহ। কেউ যদি তোমাদেরকে খাওয়াইতে চায় খাবা না, তার কারণ তোমরা আওলাদে রাসূল, তোমরা পাক এবং পবিত্র, যেখানকার যাটা তোমরা খাওয়া জায়েজ নাই। সোজা আপনার কাছে আসতাম, আপনার কাছে এসেছিলাম সেই দিন ক্ষুধা পেটে। আমরা 2 ভাই চিন্তা করেছিলাম আজকে বিরিয়ানি খাবো, পোলাও খাবো, ক্ষুধা পেটে কত কিছু না খাইতে চাই। নবীজি বলছে তোমাদের কথাগুলো শর্ট করে ফেলো। বলে আজকে শর্ট হবে না, যেহেতু আজকে শেষ কথা। গলা জড়ায় ধরে বলে নানাজি 6 দিনের ক্ষুধার তো পেটে আমরা আসতেছি, এটা খাবো ওটা খাবো, কিন্তু নানু ভাই তোমার চেহারার দিকে তাকাইলে 6 দিনের ক্ষুধা তৃষ্ণা আমাদের 2 ভাইয়ের পানি হয়ে যায়। আজকে বলতে হবে না না তুমি বিদায় হয়ে যাচ্ছ। কার মুখের দিকে তাকায় আমরা ক্ষুধা নিবারণ করব? নবীজি 2 নাতিকে নিয়ে বলতেছেন মুমিনের জন্য দুনিয়াটা জাহান্নাম স্বরূপ, আর মুমিনদের জন্য দুনিয়াটা হবে জান্নাত স্বরূপ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলিস পর্দার মা বোনেরা, সেই নবীর উম্মত আমরা। এইবার আসুন সেই নবীর উম্মতের একটা আইন কানুন আছে কি নাই? বেলিকেট জুতা পরেন, সেটাও তো সুন্নতি পোশাক নয়।
এইবার আসেন, আপনারা যে প্যান্ট শার্ট পরতেছেন সুন্নতি পোশাক নয়। প্যান্ট শার্ট উঠি দৌড় মারেন আর যাই করেন, আল্লাহর মায়ের দুনিয়ার বার এটা জানেন নাকি? আল্লাহর মায়ের আমরা জুব্বা টানবো আর তোমরা আমাদেরকে টিটকারি মারবা মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তোমরা পড়ো নাই, তারপরে একটা জুব্বা দেখলেও তো একটু মহব্বত করবা, সালাম দিবা। তোমরা দেখে আরো টিটকারি পড়ো যাইতেছে বোরখা। এক উড়নার দোকানে আমার বউ বলিতেছে যে কাজের মেয়ের জন্য একটা উড়নাই হতো। তো উড়না হাউস বলে একটা দোকান আছে কুষ্টিয়া। তো উড়নার দোকানে দেখি দুই মহিলা বসে আছে। আমি ঢুকছি, ভাই একটা উড়না দেন তো। তো মহিলা ওই দোকানদারকে কি বললো আল্লাহ জানে, দোকানদার বলছে পরে আসে। ঠিক আছে, আমি এসে বলছি মহিলারা চলে গেছে। বলছে কি বললো? তো বলছে আর কি বলবো, মহিলারা বলছে এই বোরখা আলাকে আমি তারা লম্বা জুব্বা গায়ে দিয়েছি যার জন্য কি আলা এত বেয়াদবি কইরো না। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ভালোবাসার ওয়াজটা আজকে রাখলাম, তোমাকে সর্বক্ষণ আল্লাহ রাসূলের তালে তাল মিলাইতে হবে। আর তুমি কার তালে তাল মিলাইছো? সেদিন এক যুবকের চুল কাটা দেখলাম, এই জায়গায় আবার 3টা দাগ। ভাই এটা কি ব্যাপার, এরকম তো দেখিনি। বলে হুজুর এটা হলো ম্যারাডোনা কাটিং। মুসলমানের ছেলে আর কি কাটিং? ম্যারাডোনা কাটিং। আমার নাতি ভারত থেকে আসছে, একটা প্যান্ট কিনবো, তো প্যান্টের দোকানে যাই দেখি একটা এই হাঁটুর কাছে কাটা, এতখানি গোল করে কাটা। তাহলে ভাই এই অসল মাল এখানে টানায় রাখছেন। বলে হুজুর ভালো প্যান্টের 3 গুণ দাম বেশি। কেন? বলে হুজুর আপনি বুঝবেন না, কিছু মনে করেন না, এমনি প্যান্ট আপনি 1200 টাকা 1300 টাকা 800 টাকায় পাবেন, কিন্তু কাটা ফাটা প্যান্ট 3200 টাকার নিচে না। আমি এগুলো কি কিনে বলি এইগুলোই তখন দাম বেশি। আমি এগুলো কি বলে ডিজে, কি বলতেছে ডিজে। ডিজে প্যান্টের নাম কি? ডিজে মানে দিতে ডাইরেক্ট যেতে জাহান্নাম। ভালো করে শুনিলে, দিতে ডাইরেক্ট আর যেতে জাহান্নাম। আমি লন্ডনে ওকে ওকে করে না, ওকে বলে না, ওকে তোমার রাগ হয়। আমি বলছি আপনারা কিছু মনে করেন না, আমাকে লাদেন বলছে, আল কায়দা বলিছে লন্ডনে, ইহুদি রাষ্ট্র। আমাকে যতই না তোমরা যে ওকে ওকে করো, এই ওকের তাহলে অর্থ শোনো, ওতে অরিজিনাল কে তে কাপে, মানে তোমরা পাকা কাপে। কি বিয়াদবরে আমাকে তাই বলছেন, তুমি দাঁড়াও এত চুলকায় কে? খুব খেয়ালের সাথে শোনা লাগবে আজকের ওয়াজগুলো। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। বলুন ঠিক কিনা? মুসলমানই তোমার ছেলে, তোমার ছেলের বিয়ে, তোমার মেয়ের বিয়ে, এত বড় বড় সাউন্ড বক্স দিয়ে গান বাজাও। গান বলতে কিছু নাই, শুধু ধপ ধপ করে আওয়াজ হয়, বাড়া বিলে বাজে, আর সিথুলিয়ার মানুষের ঘুমের ডিস্টার্ব হয়। এমন যন্ত্র আছে কিনা? এই গান গাওয়ারা মনে রাখো, এখানে বহু মানুষ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে, মসজিদে আযান দিচ্ছে, মসজিদে মুসল্লি নামাজ পড়তেছে, তোমার মুসলমানের গানে, তোমার মেয়ের বিয়ের ছেলের বিয়ের গানে যদি কোন আল্লাহওয়ালা লোকের ডিস্টার্ব হয়, সেই দিন বুঝবা কত ধানে কত চাল। তার কারণ ওসি যদি নিয়ে যায় থানায়, দারোগা যদি নিয়ে যায়, ওসির মায়ের দারোগার মারতে, দারোগার মারে শর্টপট আওয়াজ আছে না? শর্টপট আওয়াজ আছে না? লাঠি দিয়ে মারলে আওয়াজ, থাপ্পড় মারলে আওয়াজ, জুতা দিয়ে মারলে আওয়াজ, কিন্তু আল্লাহর মারে কোনো
আওয়াজ নাই, আছে নাকি? এক ধাক্কাতে পৃথিবীর মানুষকে ঘরের মধ্যে ঢুকাইয়ে ফেলছে, তার নাম করোনা ভাইরাস। একটা ধাক্কা মারিছে, সবগুলো ঘরের মধ্যে ঢুকে পড়েছে। এইবার বানমুখ, এখন তো তাও একটু নরমাল হয়েছে। আবার হাতের মধ্যে বান হাত, কেউ কারোর হাতের সাথে হাত দেওয়া যাবে না, মুসাফা করা যাবে না। এমন একটা দিন গেছে, মসজিদে যদি কেউ কাশি দিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে ভাই কমপক্ষে 14 দিন আপনি মসজিদে এসে, এরকম একটা দিন গেছে। এইগুলো কেন আমাকে জিজ্ঞাসা করে, বলে হুজুর করোনা ভাইরাস কি জিনিস? বলে এটা স্বয়ং খোদার দেওয়া গজব। বলে কেন? আমার মসজিদের ইমাম সাহেব যদি 500 টাকা দিয়ে কাউকে বলে 100 টাকা দিয়ে মিষ্টি খাবো, সঙ্গে সঙ্গে তার চাকরি থাকবে না। 500 টাকা এক বন্ধুকে দিয়ে 100 টাকা সুদ নিয়েছে, ওর পিছনে নামাজ হয় না। বন্ধুর কাছ থেকে খুশি হয়ে ইয়ার কি করে আড্ডা মেরে নিল। তাহলে এইবার বলেন সেই সুদ মনে হয় চিথলিয়ায় নাই নাকি? আছে না? হারাম না জায়েজ? ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। নবীজি বলেন তুমি যদি কোনো গরিবকে টাকা ধার দাও, সে পরিশোধ না করা পর্যন্ত দানের নেকি পাওয়া। আজকাল ধারের কোনো ব্যবস্থা নাই। 1000 টাকা নিলে আগেই দাও, 1000 এ 100। এগুলো কি জায়েজ? এগুলো জায়েজ? এইগুলো যদি গরুর কানের মধ্যে পোকা হয়েছে, ছোটবেলায় দেখেছি বাচ্চা ছাড়া 7 জন সুদখোরের নাম লেখে গরুর কানের কাছে ঝুলাই দিয়ে পোকা বের হয়ে যায়। আমরা স্বচক্ষে দেখেছি। এই সুদ ছাড়া কোনদিন এই বাংলার মাটিতে ধারের ব্যবসা আছে নাকি? আছে। এইবার আসেন, মেয়ে দেখতে গেল। মেয়ে দেখার সময় আগে মুরব্বীরা যাইতো, এখন যায় যুবকরা। আগে মুরব্বীরা যাইতো, এখন আবার যুবকরা যায়। ও বুড়া মানুষ কানা টেরা কি করে বুঝবে? যুবকরা যাওয়ার সাথে সাথে বলছে আপা একটু হাঁটেন তো, আপা একটু উঠলাম, খোলেন তো দেখি মাথার চুল লাগানো নাকি। গরুর হাটে যেমন গরুর দালালি করে, ওইভাবে বিয়ের ফাংশনে দালালি করে। পছন্দ হলো না, আর আইসে বাড়িতে বললা, বলে মেয়ে কেমন, নাক মোটা, ঠোঁট মোটা, চোখ একটা টেরা। আর বিবাহ সাধ্য মিনাল জিনা যদি হয়ে থাকে, পরের মেয়ে দেখে এসে নাক মোটা কান মোটা করো। এইভাবে যদি একটি একটি করে বলি, ফজর পর্যন্ত আমার কথা শেষ হবে না। আল্লাহ বেজার হয়ে এই করোনা ভাইরাস দিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের সময় মানুষ বেয়াদব হয়ে গেল। রাস্তাঘাটে জিনা, ব্যভিচারী, মা ছেলে, বাবা ছেলে, ভাই বোন একসাথে মদ খাওয়া, ধর্ষণ শুরু করলো। ধর্ষণ কি বাংলাদেশে আছে কি নাই? একটা অসহায়া নারীর সাথে 4 জন পুরুষ নির্যাতন করেছে, তারপরে জবাই করে নদীর মধ্যে ঢুকায় দিয়েছে। এত অপরাধ যেখানে, সেখানে কেমনে দোয়া করলে করোনা ভাইরাস যায়? যে দোয়া করেছে তারই বেশি বেশি করে ভাইরাস হয়। এতে বোঝা যায় যে আল্লাহ আমাদের উপরে মারাত্মক ভাবে নারাজ আছে। অতিরিক্ত যখন হয়ে গেল, আল্লাহ সহ্য করতে পারল না। লূত আলাইহিস সালামের সময় যখন সহ্য করতে পারল না, তখন দুনিয়াটা উল্টায় দিয়েছিল। নূহ আলাইহিস সালামকে বলল জাহাজ বানাও, বানালেন। 1 জোড়া গরু, 1 জোড়া ছাগল, 1 জোড়া কবুতর, 1 জোড়া মহিষ, এইভাবে সব উঠায় বাকি সব ধ্বংস করে দিব। করোনা ভাইরাসও তো এরকমই, তাই না? তবে বলেন আলহামদুলিল্লাহ, চাইনাতে যেভাবে মরিছে, সব শেষে ঝাড় দিল আমেরিকায়, তারপরে ঝাড় দিছে ইটালিতে। ঝাড় দিতে দিতে আমাদের বাংলাদেশে যেভাবে মরেছে, ওদের হারে এটা মরা বলে না।
মরেছে কারা? মরবে তো রাজমিস্ত্রি, সিমেন্ট নাড়তেছে। মরবে তো মাটি কাটা লেবার, সবসময় ধুলা যাচ্ছে। মরছে কারা? একটু ভাইবি ভাইবি দেখেন, যাদের পেট মোটা। বাথরুমের মধ্যে টাকার পাহাড়, রান্নাঘরের ড্রয়ারের মধ্যে টাকা, চুরি করতে করতে টাকা রাখার জায়গা নাই, ওরাই মরেছে। আমার বাংলাদেশে একটা গরিব রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রিও মরে না। কথা তো কেবল শুরু, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন না হাত দেখান। 10-12টা কি ভাই বুঝতে পারিনি, খট করে হাত তুলে ধরেছে। সবাই জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার আল্লাহ ওনার জাহাজ বানালেন কার অর্ডারে? আল্লাহর অর্ডারে হযরত নূহ আলাইহিস সালাম জাহাজ বানালেন। ওই এলাকার মানুষ এত বড় বেয়াদব, সবাই বলতে লাগলো নূহ বাথরুম বানাইছে, চলো যাই পায়খানা করে আসি। তাহলে ওরা আবার কি বদমাইশ ছিল? আমরা তো সুদখোর, জিনাখোর, চিটার, বাটপার সবই ভরা, আর ওরা এত বড় বেয়াদব, নবীকে কিভাবে অপমান করতেছে। নূহ আলাইহিস সালাম জাহাজ বানাইছে, চলো পায়খানা করে আসি। পায়খানা করে ভর্তি করে নূহ আলাইহিস সালাম বলে, এদেশের মানুষ এত খারাপ, পায়খানা করে জাহাজকে ভাসাইছে। আমার আল্লাহ বলে, নূহ চিন্তা করো না, তুমি ইবাদত করো, তুমি আমার ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও, ওদের পায়খানা ওদেরকে দিয়ে পরিষ্কার করাবো। নূহ আলাইহিস সালাম বলে, এদেশের মানুষ যে বেয়াদব, পায়খানা পরিষ্কার করবে নাকি? বলে, কেমনে করাইতে হয় এটা আমি আল্লাহর জানা আছে। আল্লাহ জানা নাই? আরে বাংলার মানুষ রে, ভাইরাসে মারা গেল, ছেলে জানা যায় গেল না, ভাই জানা যায় গেল না, কয়টা পুলিশ আসবে কোন রকম সারি সরে দিয়ে লোহার দিয়ে তোমার বাবাকে তোমার সামনে কবরের মধ্যে ফেলাই দিল। হয় নাই নাকি? এরকম হয় না? কোন বেয়াদব বলেছে 3 দিন পর্যন্ত কবরেও ভাইরাস থাকে? ওই পাগলের কপালে একবার জিয়ারতের দোয়াও হলো না, এর থেকে কতবার কেমনে আল্লাহ দেয়? তারপরেও কি তুমি আল্লাহকে বুঝবা না? মানুষ আল্লাহ তাআলা বলেন কেমনে পায়খানা পরিষ্কার করাইতে হয় আমি জানি। এক মুরব্বী পায়খানা, মুরব্বী মহিলা পিছনে কথা কয়, কি বলতেছে মা চাষিরা একটুখানি বসো, তোমাদেরও কিছু আসবে নাকি বললে অসুবিধা আছে? মেয়েদের একটু ওয়াজ দরকার আছে না? আপনারা তো কালকে বাড়াবিল যাবেন, খারবা জংলা যাবেন, ভাই মারা চুল ধরিলে সোমবারই যাবেন, মেয়েরা তো জাতি পারবে না। তো মেয়েদের যখন প্যান্ডেলটা করেছেন ওদের দুহারত বললে অসুবিধা আছে? এমন আজাব দিবে গো মা, এই কবরের ওই মাটিতে গলা ফেটে পড়বে রক্ত গো মা, চিৎকারের ওই চোটেতে। একটুখানি বসো, তোমাদের দুহর ওয়াজ করব, তবে একটা কথাও তোমাদের বিরুদ্ধে বলবো না, আমি সেই বক্তারা, তবে তোমরা যা করলি তা ভালোই করলি। মাসাসিরা শোনো, পরে আসতেছে। কুষ্ঠ রোগ ভালো হয় না, কুষ্ঠ রোগ এমনই ভাইরাসের থেকেও খারাপ। ওর প্লেট কেউ টাচ করবে না, ওর মশারি কেউ টাচ করবে না, ওর বিছানা কেউ টাচ করবে না। কুষ্ঠ রোগী ও করছে কি, আমি একটু পায়খানা করে আসি তো, সবাই যখন গেল ওকে ওই মহিলারও একটু শখ হয়েছে। কেবল নূহ আলাইহিস সালামের জাহাজের উপরে ওঠে মহিলা, কেবল পায়খানায় বসছে। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, বুড়া মানুষ বেশি জোরে আসার মায়েরও না, শুধু একটু দুবাই যান, একটু ধাক্কা মারো।
ধাক্কা মারার সাথে সাথে মহিলা ডুবে গেছে। পায়খানার মধ্যে থেকে ডুব দিয়ে উঠে দেখে রে একেবারে কুষ্ঠরোগ ভালো হয়ে চেহারায় নূর ফিরে আসছে, চকচকা ঝকঝকা। মহিলা কয় কি ব্যাপার? রাস্তা দিয়ে যাচ্ছে, তুমি যে কুষ্ঠরোগ ছিল তোমার ব্যাপার কি? বলে যে মেডিসিন তৈরি করেছে নূহ। কি তৈরি করেছে? বলে কিরকম মেডিসিন? এতদিন আমরা যার যার বাড়িতে পায়খানা করেছি, শাক খাওয়া, রুটি খাওয়া, সিলভার কাপ, পাঙ্গাস, বিরিয়ানি, পোলাও, সব পায়খানা এক জায়গায় হয়েছে, ওটা মেডিসিন হয়ে গেছে। তা না হলে এত সুন্দর হলাম কেন? এইবার জিজ্ঞাসা করে মার পেটের থেকে পড়ে 22 বছর আমার একটা ছেলে বুবা বলে একটু খাওয়ায় দেয়। বুবাকে নিয়ে যাই, এক চামচ দিয়ে বলছে খা। এক চামচ খাবার সাথে সাথে বুবা 22 বছর বয়ে, আব্বা তুমি কেমন আছো? গরুর মুখে কি দেওয়া থাকে? 8 মাস আমাদেরকে আল্লাহ গরু বানাই ফেললো, মুখের থেকে টুনা খুলতে দিল না। গরুকে মুসাফা করতে পারে, আমাদের মুসাফা করতে দিল না। সেদিন এক লোক বলছে হুজুর কিছু মনে করেন না, মুসাফা করতে পারলাম না। বলে কেন? বলেন না সরকারের নিষেধ আছে, মুসাফা হাতে হাত দেওয়া যাবে না। আবার আমার লাইট, যদি কারোর ভাইরাস হয়েছে, ভাইরাসের লাইটে, বলে বাপরে লাইটে ভাইরাস আছে, আল্লাহ পারে না। সুদার খাবা? তুমি মনে করো না যে এই গজবি শেষ গজব, এটা হলো স্যাম্পল স্বরূপ আল্লাহ দিয়েছে। এখন মসজিদের দরজা 24 ঘন্টা খোলা আছে, যাও একবার গিয়ে বলো সুবহানা রাব্বিল আ'লা। জিবরাইল ফেরেশতা জিজ্ঞাসা করে মাবুদ বলেন তো আপনি কি ভালোবাসেন সবচেয়ে? আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে, আমি আল্লাহ একমাত্র আমার ভালোবাসার জিনিস হলো আমার বান্দার সেজদা। বুবা কথা কইছে, আর একটু খাইছে, যত খাই তত ক্লিয়ার। কইলে আমার একটা ছেলে আছে গ্যাস্ট্রিক আলসার হয়েছে, নাড়িতে খাওয়া খাও। বলে আমার একটা ছেলে কানা, চোখে লাগাই পটি বেঁধে। আমার একটা ছেলে কানে শোনে না, ঢুকা কানের মধ্যে। আমার বাত ব্যথা, বলছে ওই মেডিসিন দিয়ে সমস্ত শরীরে মাখ। বাত ভালো হলো, কানা ভালো হলো, আমার আল্লাহর কত বড় ক্ষমতা, পায়খানাকে মেডিসিন বানায় দেয়। সব রোগ ভালো হলো। এবার এলাকার লোক চিন্তা করতে লাগলো যে ভবিষ্যতে বুবা হতে পারে, ভবিষ্যতে কানা হতে পারে। যার মতন হাড়ি পাতিল ঠিলা কলস ভর্তি করে ঘরে রেখে দাও, ক্ষমতা কার? জোরে বলেন কার? রেখে দাও। এইবার রাখতে রাখতে লজ্জায় ঘৃণায় আর জাহাজের দিকে তাকায় না। এইবার বিদেশ থেকে লোক আসতে লাগলো, ইম্পোর্ট এক্সপোর্ট করবে। ভাই ওষুধ একটু দেওয়া যায়? পাগল নাকি? সব শেষ। বিদেশি মানুষ আছে, পানি দিয়ে পরিষ্কার করে করে কলসের মধ্যে ঢুকাই। আল্লাহ তাআলা কয় ধোয়া পানি ও মেডিসিন। নূহ আলাইহিস সালাম আসলো, এসে দেখে এক জাহাজ পায়খানা। মাবুদ মাবুদ গো, আমি তো অবাক হয়ে গেলাম, এ পায়খানা কোথায় গেল? কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি? পারে। আর এক মরদ আবার আসলো, এসে বলতেছে এই ইব্রাহিম, আমি তোমার কাছে কলেমা পড়বো, কিন্তু আমার সাথে তোমার আল্লাহর যুদ্ধ করতে হবে। এবার আর এক লাফিয়ে কেটা নম্বর বলে আল্লাহর সাথে যুদ্ধ। যদি আমার সাথে যুদ্ধে তোমার আল্লাহ পারে তাহলে আমি কলেমা পড়বো। ইব্রাহিম আলাইহিস সালাম কি জারো
যুদ্ধ করো। কোন বিপদে পড়লাম, ওনাকে তোমার সাথে যুদ্ধ করতে চায়। আল্লাহ বলছে আমি যুদ্ধ ডিক্লার দিলাম, ওকে আসতে বলো ময়দান মাঠে। ময়দান মাঠে নিয়ে গেল। আল্লাহ আসে না। নমরুদ কয় ইব্রাহিম তোমার আল্লাহ কই? যদি আল্লাহ না আসে তাহলে তোমার খবর আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয় মাবুদ গো তুমি কোথায় গো? তুমি না আসলে কিন্তু আমাকে মারধর কর। আমার আল্লাহ তাআলা কয় যুদ্ধে কোনদিন মালিক আগে যায় না, পাতি নেতা আছে, খুচরা নেতা আছে, এর আছে না? এই সব নেতা যখন হার মানে তখন মালিক নিজে তলোয়ার ধরে। পশ্চিম আকাশের দিকে তাকায় দেখো আমি কিছু সৈন্য পাঠালাম, মেঘের মতো কালো হয়ে যাচ্ছে। ওরা যদি না পারে তারপরে আরো সৈন্য আছে। ওই সৈন্য কি সৈন্য? মশা। এটা জানেন না? কি পাঠাইছে? এমন সৈন্য পাঠাইছে যার দেহ নাই, বডিও নাই, ধরাও যায় না। আমার আল্লাহ বলে দিয়েছে মশারে আমি আল্লাহ অর্ডার দিলাম ওই নমরুদের যুদ্ধের খায়েশ তোকে মিটাইয়ে দিতে হবে। বলে ইয়েস আমরা রাজি আছি। মশার কামড় ওকে ধরা যায় নাকি? গুলি করলে মারা যায় নাকি? দড়ি দিয়ে বান্ধা যায় নাকি? মশার অত্যাচারে বাঁচে না। এইবার নমরুদ পলায়ে গেল। সুবহানাল্লাহ বলে। খবরদার কেউ গাদ্দারি কইরো না। আল্লাহ তোমাদেরকে ধরে না, তার কারণ তোমাদের একটি টাকা হলেও এই মাদ্রাসায় দান করা আছে। এইরকম কোটি কোটি মাদ্রাসার কারণে কোরআনের বরকতে বাংলার মাটিকে আল্লাহ হেফাজত করেছেন। আজ এই অনুষ্ঠান, আজ এই মাদ্রাসার মাঠে আমরা দোয়া করব আল্লাহ কিয়ামত পর্যন্ত বাংলার মাটিকে করোনা ভাইরাস মুক্ত করে দাও। চিল্লায়ে বলুন আল্লাহু আমিন। দোয়া করা হবে আল্লাহ যেন করোনা ভাইরাস মুক্ত বাংলাদেশ সারা বিশ্ব থেকে এই গজব উঠাই নেন। সবাই বলে শেষে পলায় গেল তো নমরুদের বউ বলছে কি ব্যাপার আল্লাহ কি রাম মরে গেছে না? তো বলছে ও আসেই বলি তাহলে তোমার ভয়তে পলাইছে আল্লাহ? বলে আরে না, আল্লাহ যে সৈন্য পাঠাইছে আর বলল না, দেখো কামড়ায় কি করছে, পলাই আসছে। নমরুদের বউর আবার একটু শখ হয়েছে, কেমন মশা কেমন সৈন্যতে তুমি একটা ধরে আনলেন, একটু দেখতাম। বাতাস করো। নমরুদের বউ বাতাস করতেছে। আমার আল্লাহ বলে এ সৈন্য মশারে নমরুদের ঘরে চলে যাও, ওর বউ তোমাদেরকে দেখবে। দেখতে গেছে একটা ঠ্যাং ভাঙ্গা। ঠ্যাং ভাঙ্গাকে কি বলে আপনাদের দেশে? আমাদের দেশে ন্যাংরা বলে। কি বলে? ন্যাংরা মশা। তারপরে পা নাই। ন্যাংরা মশাকে আল্লাহ তাআলা বলে দিলেন ওই বেয়াদবের নাকের মধ্যে ঢুকে যাও। ঢুকে গিয়ে ব্রেনের মধ্যে গিয়ে তোমার কাজ হলো কামড়া। নাকের মধ্যে ঢুকে গেছে, কামড় মারে। এমনি তো মাথা ধরলে খবর আছে, আর মশাকে অর্ডার দিয়ে দিয়েছে তোর কাজ হলো কামড়াবি। এত পরিমাণ কামড়ায়, বেতন দিয়ে শুধু রাখছে শুধু মাথা বাড়ানোর জন্য। মাথা দুই হাত দিয়ে ঘষে মারে। কি বেতন খাস, সহ্য হয় না, জোরে মার। তখন কই আমার হাত মাঝে ব্যথা হয়ে যায়, তাও এই শালার ভালো লাগে না। জুতা দিয়ে মারছে হারামজাদাকে, তোর শেষ মারা। এক জুতার বাড়িতে নমরুদ চলে গেল। আমার আল্লাহর সাথে গাদ্দারি করো না, তাহলে ওইভাবে বেঈমান হয়ে কবরে যাওয়া, কাফের হয়ে কবরে যাওয়া। কবরে গিয়েও শান্তি নাই। কবরের মধ্যে হাজারো জীব জানোয়ার তোমার সাথে যুদ্ধ করার জন্য তারা রেডি আছে। কি খেয়ে মারা গেল? সুবহানাল্লাহ। জোরে আর এক বদমাইশ আবার ফিরাও, ও বলতেছে আমাকে সেজদা দে। এবার আর এক লাভ, আমাকে সেজদা দে, আমি আল্লাহ। নাউজুবিল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন আল্লাহ ওই আল্লাহ ব্যতীত, যে আল্লাহ তুমি কত দিলে ভাই বারাদার পুত্র স্বজন, সে আল্লাহ। দেখেছেন আপনাদের দেশের ছেলে মৌলানা মোশাররফ, সুবহানাল্লাহ, সেই গাড়ি রাখছি কোথায়, ওইখান থেকে ওর চিল্লানো দেখলাম আর হাড় কাঁপে। যেমন কোকিল কণ্ঠী, কি বলে, চেহারাও যেমন কোকিলের মতো, কণ্ঠ কোকিলের মতো। আমি বাঙালি হুজুর দোয়া করি আল্লাহ যুগ যুগ লোকটাকে হায়াত দেন, সবাই বলি আমিন। তারপরে শুধু তাই নাকি, একসাথে বহু বক্তা ওয়াজ করি, বক্তাদের তাকানো দেখলে ভয় লাগে। আর এই মোশাররফের সাথে বৎসরের বৎসর ওয়াজ করি, তা কত আদর, কত ভক্তি, তার ভিতরে কোনো আমিত্ব নাই, তার ভিতরে কোনো রাগ ঝাল কিছুই নাই। আল্লাহ তাকে হায়াত বাড়িয়ে দেন, সবাই এইবার ফিরাউন কয় আমাকে সেজদা দাও। কেন? বলে আমি আল্লাহ। আল্লাহ বলে আল্লাহ যদি হয় নীল দরিয়া শুকাই দাও, যদি নীল দরিয়া ভর্তি করে দাও। তখন আচ্ছা ঠিক আছে দেখি। পাহাড়ের কোনায় গিয়ে সেজদা দিয়ে বলতেছে মাবুদ, আমি মানুষকে আল্লাহ বলবো, আমাকে সেজদা দিবে, কিন্তু আমাকে একটু পাওয়ার দাও, তা না হলে তো আল্লাহ মানে না। বলে কি পাওয়ার চান? বলে নীল দরিয়া শুকাই দেবো। বলে নীল দরিয়ার কয়েকটা গাছপালা এবং এই নীল দরিয়ার এইটুকু তোমার দায়িত্বে দিয়ে দিলাম, তুমি যাহা বলবা তা হবে, কিন্তু মনে রাখো তোমার আযাব কিন্তু আমি আল্লাহর ইচ্ছা মতো হবে। বলে আযাবের সময় আপনার ইচ্ছা মতো করেন, তাও ক্ষমতা দেন। বলে ঠিক আছে, আযাব বলে তোমার ইচ্ছা মতো দিও। আযাবের বিনিময়ে পাওয়ার নিয়ে চলে আসছে, শুকাও শুকায় গেল, সব সেজদা দেয়। হঠাৎ করে মা আসিয়া কিন্তু সেজদা দেয়। মা আসিয়া আল্লাহ ওয়ালা লোক, ঠিক কিনা? মা আসিয়া জান্নাতি লোক, চলে বলো ঠিক কিনা? তো মা আসিয়া মাথা হাসলাতে গিয়ে শিরুনি পড়ে গেছে, তো উনি শিরুনির একটা বল উঠাইছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার ওই উনার যে আবার বান্দা আছে না, কার? ফিরাউনের। ফিরাউনের বান্দা, আল্লাহর বান্দা না, ফিরাউন যে আল্লাহ, ওই বান্দা যাই বলছে যে একটা কথা, কি বলে, আমরা আপনাকে আল্লাহ বলি, আপনার স্ত্রী তো বলে না। বলে না, আসিয়া আমাকে বহু আমি স্ত্রী আল্লাহ বলিস না, বলে নাই, বলে না, বিসমিল্লাহ বলে আমরা শিরোনি উঠাতে দেখেছি। রাজদরবারে বেয়াদব বসে আছে, সকালবেলায় মা আসিয়া রান্নাঘরে রুটি বানাচ্ছে, এমন সময় এসে বলছে, আসিয়া কি করো তুমি? তো জীবনে কোনোদিন রান্নাঘরে যাও না। আমি কিন্তু আমার জীবনে কোনোদিন রান্নাঘরে ঢুকি না। রান্নাঘরে বৌমারা, ছেলের বউরা কাজ কাম করতেছে, ওখানে আমার ঢোকার দরকার কি ব্যাপার? আসিয়া বলো দেখি, তুমি আমাকে আল্লাহ বলো কিনা? বলছি এখন সকালে নাস্তা করতেছি, নাস্তা বানাইছি, এখন আবার এই কথা কেন? বলে এখনই বলতে হবে। বলে এখন যদি বলতে হয়, শোনো ফিরাউন, একমাত্র আমি আল্লাহ ভাবি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তেলে বেগুনে জ্বলে চলে গেল, যাই বলতেছে এক কাজ কর, তোমাকে আল্লাহ বলে না, বলে ওনাকে গরম তেল গায়ে ছিটাইয়ে দেন, ঠিকই বলবে। যাও তোমরা রান্নাঘর থেকে উলঙ্গ করে ধরে আনো। কত বড় বেয়াদব যে অন্য লোককে বলছে তার স্ত্রীকে। কপালে শয়তানি যখন মুইতে দেয়, তখন মানুষ তখনও বোঝে না। মদের বোতল হাতে তুলে দেয় কে? শয়তান। গাজার কলকি হাতে তুলে দেয় কে? শয়তান। বাবাজি রে, তসবিহ হাতে তোলা এত সহজ নয়, টুপি মাথায় দেওয়া এত সহজ নয়। এটা আল্লাহ চাহে তো পারতেও পারে। তাই নিয়ে আনো, টানতে টানতে নিয়ে গেছে, গাছের সাথে দুই হাতে পেরাক মারল। বলো বলো, দুই পায়ের সাথে পেরাক মারতেছে। ফিরাউন বলছে, তুমি একটু বলো
একবার তুমি আমাকে আল্লাহ বলো, কি শান্তিতে আছো, তার থেকে বেশি শান্তি আমি তোমাকে দিয়ে দেব। এইবার আকাশের দিকে তাকায় কয়, মাবুদ, ওই বেয়াদব ফিরাউনের শান্তি আমার প্রয়োজন নাই, আমার ঈমান যেন কোনো রকম নষ্ট না হয়। আমার আল্লাহ বলে, এই জিবরাইল, দেখো দেখো, এত অত্যাচারের পরেও তার স্বামীকে আল্লাহ বলে নাই আমার বান্দি আমার পক্ষে আছে, আমাকে আল্লাহ ভাবে। যাও যাও, ফিরাউনের ওই বিলাসবহুল জীবন দরকার নাই, আমার একখানা জান্নাত নিয়ে আসিয়ার সামনে তুলে ধরো, আসিয়া জান্নাত দেখে কবরে চলে যা। তুমি যখন এসেছিলে ভবে কেন্দ্রে তুমি হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি তোমার জন্যে, কান্দিবে ভবন। এ মা খালারা গো, পর্দার আড়ালে বসে যারা ওয়াজ শুনতেছেন, খবরদার এমন জীবন তুমি তৈরি করো না। রং তামাশার জীবন হলো শয়তানি জীবন, আর খোদাই জীবন হলো জান্নাতি জীবন। কবরে চলে গেলেন, দুনিয়ায় জীবিত থাকাকালীন জান্নাত দেখে গেলেন, শুধুমাত্র ঈমানের বলে বলিয়ান হয়ে চলে। যে জায়গায় মহিলা প্যান্ডেল, ওই জায়গাতেই গোরস্থান আছে কিনা? ওই গোরস্থানে মাগো কত সুন্দরী, যারা বোরখা পরতে চায় না, ঠোঁট দুটো রং লাগিয়েছে, চোখে রং লাগিয়েছে, কত রং তামাশা করে তারা কবরে চলে গেছে। তুমি কি জানো, চিৎকার করে করে তারা প্রতি টাইম সেকেন্ডে সেকেন্ডে কান্দে, কে যাও রে পথিক, একবার সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে যাও, আমার জীবনে একটু হলেও শান্তি দাও। তুমি যখন বেপরদা হয়ে সেজে গুজে, বাবা আপনাদের এলাকায় তো কিছু হলে পর্দা আছে, আছে না? খুশি হল। আর আমাদের ওখানে পর্দা তো দূরের কথা, একেবারে কিছু নাই, চুলের ভাব কি। চুলগুলো শ্যাম্পু দিয়ে খড়খড়া, তারপরে বুকে কাপড় নাই, মাথায় কাপড় নাই, বেপরদা, নিজেকে সুন্দরী বলে সমাজে তুলে ধরতে চাও। একবার না, দুইবার না, প্রতিদিন 40 বার কবর তোমাকে ডাকে, একটু দাঁড়াও দাঁড়াও, এসো এসো। তুমি যে সুন্দর ভাবে সাজিয়ে গুজিয়ে অপর পুরুষের সামনে দেহখানা তুলে ধরেছ, আমি কবর, আমি পুকার ঘর, আমি তোমার ওই দেহখানা কেটে জ্বালা জ্বালা করে ফেলবো। নবীজি বলেন, কেউ যদি বুঝতো কবরের মধ্যে কত আযাব হয়, তাহলে গোরস্থানে তো দূরের কথা, মানুষ মরে গেলে মানুষের লাশের পাশেও যেত না। এর নাম কবর। মাসাসি একটুখানি নামাজ, রোজা, স্বামীর খেদমত, পর্দা, কয়টা কয়টা? আজকে মহিলারা কোথায় এসছে? ইসলামিক কোথায় এসছে? এই জায়গায় ইসলামিক জলসা, ঘরের মধ্যে টেলিভিশনে আর একটা জলসা হয়। আপনাদের তো মনেও আছে। মহিলারা আবার এখন বলবেন আগের বক্তাই ভালো ছিল, এই বুড়া কোত্থেকে এসে আমাদেরকে শুরু কেবল তো স্যাম্পল দিচ্ছে। আজকের ইসলামিক জলসায় যদি ওই মহিলা প্যান্ডেলে কেউ হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়, খোদার কসম গো মা, তুমি শহীদের দরজা পাবা। আর যদি স্টার জলসা দেখতে দেখতে প্রেসার হাই হয়ে মারা যাও, ওই মরা আর এই মরা এক মরা নাকি? সিনেমা হলের মরা আর জালসার মরা কি এক মরা নাকি? মাসাসিরা কিছু মনে করলেও আমার যায় না, আসেও না। 10 মিনিট যদি তুমি সিরিয়াল বন্ধ রাখো, ওইভাবে যেভাবে তুমি চলতেছো প্রতিদিন 24 ঘন্টা, এমনও মহিলা আছে ওর শ্বশুর মরে পড়ে আছে, কিন্তু সিরিয়াল শেষ না করা পর্যন্ত শ্বশুরের পাশে যাবে না। এই দেশে নাই আমাদের? মার খাবো নাকি বলি? এখানে আছে, আপনারা জানেন না?
না পাগল ওরা যদি লাঠি নিয়ে টেনে আসে দেন তোমার খবর আছে, তখন তোমার আপনারা ঝেড়ে দৌড়াবে, খেপেছে রে খেপেছে, মহিলারা খেপেছে, তখন দেখা যাবে আমি বুড়া মানুষ দৌড়াতে পারবো না। স্টার জলসার সিরিয়াল বন্ধ করো, 10টা মিনিট পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আর-রাহমানু আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মাত্র 10 মিনিট, জোরে বলেন কয় মিনিট? মাত্র 10 মিনিট মাগো কোরআনের সিরিয়াল লাগাও। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, ওই 10 মিনিট কোরআন তেলাওয়াত করার বরকতে গো মা 24 ঘন্টা তোমার ঘরে রহমতের ফেরেশতা ডিউটি দেয়। 10 মিনিটে কয় ঘন্টা? 10 মিনিট কোরআন তেলাওয়াত করলে কয় ঘন্টা ফেরেশতা ডিউটি দেয়? আর যে ঘরে 6 মাস 1 বছর কোরআন তেলাওয়াত নাই, অনবরত সিরিয়াল চলতেছে, নাটকের সিরিয়াল, মাগো তোমরাই বলো ওই ঘরে ডিউটি দেয় কে? জোরে বল। শয়তান যদি চালাইতে হয়, আজকের মাহফিল থেকে সাইজ করো, মা বোনেদের আর বেশি ওয়াজ করবো না। আমি কি বদনাম করেছি? মেয়েদের বদনাম করছি? আমি কি মেয়েদের পেটে ছিলাম না নাকি? মেয়েদের পেটে ছিলাম, দোষ নাই কিন্তু। আপনাদের এলাকার লোক বলছে মা বোনেদের ওয়াজ হয় নাই। বাবার কবর জিয়ারত করলেন, তেমন পর্দা ছিল না। স্বামীর কবর জিয়ারত করলেন, তেমন পর্দা ছিল না। হাজী ভাইরা বলেন তো, নবীর পাশের কবর হযরত আবু বকর সিদ্দিকের, তার পাশের কবরটা হলো হযরত ওমরের। হযরত ওমরকে যখন দাফন কাফন করা হলো, তখন আয়েশা সিদ্দিকা বিশাল ভাবে পর্দা লাগিয়ে, ওটা তো হুজরা শরীফ, ওটা তো গোরস্থান না, ওনার ঘরের মধ্যে, তারপরেও পর্দার সাথে জিয়ারত করলেন। জিজ্ঞাসা করা হলো, মা আপনি তো এতদিন এইভাবে পর্দা করেন নাই। হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন, মানুষ আগে মারা গেছে আমার স্বামী, স্বামীর কাছে স্ত্রী আসবে কিসের পর্দা? তারপরে বাবা, আমার বাবা মারা গেল, বাবার কাছে মেয়ে আসবে কিসের তো পর্দা? এখন হযরত ওমর যে আমার বাবার কাছে কবর হলো, এই উমর তো বেগানা পুরুষ, যার জন্য এই জায়গায় আসলে এখন পর্দার সাথে আসতে হবে। জ্ঞানী বুঝে ইশারায়, মূর্খ আঙ্গুল দিয়ে চোখের মনি পাড়ায় দিয়েও বোঝে না। এটা আমার নিজের এলাকা। বলে হুজুর আপনার নিজের এলাকা হলো কি? আমার 30 বছরের বন্ধু মান্নান ভাইয়ের শ্বশুর। আমি ভয় ভয়ে কথা বলছি না। মাসাসিরা, জান্নাত যদি নিতে হয়, জান্নাত বাঙালি হুজুরের বাপের নয়। আবার আমি তোমাদের বিরোধিতা করছি না, তার কারণ 1,02,24,000 পয়গম্বর মার পেটে না বাবার পেটে। বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি না ভণ্ড? গৌসুল আজম রহমতুল্লাহ আলাইহি, বাবা লাখো সালাম তোমার পাই। বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবার নাম আবু সালেহ মুসা জঙ্গি। বড় পীর সাহেবের মাকে কাপড় কিনে দিয়েছে, সেই কাপড়টা রোদ্রে দিয়েছে। বাড়ির মধ্যে হঠাৎ করে একটা লোক ঢুকে পড়েছে, লোকটাকে বিদায় করার পরে আগুন দিয়ে কাপড়টা বড় পীর সাহেবের বাপ পুড়াইয়া দিল। বড় পীর সাহেবের মা বলতেছে, নতুন কাপড় পুড়াইলা কেন? বলে নতুন কাপড় হলে হবে কি, অপর পুরুষের চোখ পড়েছে, ওই কাপড় কোন নারীর পরনে চলে না, এর নাম হলো পর্দা। দর্জি দিয়ে যে আপনি মাপান, ও মা খালারা, দর্জি দিয়ে যে আপনি মাপান, কোনদিন খেয়াল করেছেন আপনি কাকে বডিতে হাত দিতে দিয়েছেন? পৌরসভার সামনে বৈশাখ মাসের 1 তারিখ এক মহিলা এখানে লিখেছে লাল কালি দিয়ে, এসো হে বৈশাখ।
এখানে লিখেছে সবুজ কালি দিয়ে এসো হে বৈশাখ। চুল তো ধরেন এমন সাজা সাজিয়েছে একেবারে বান্দরের পাছার মতন, এই জায়গায় এবার লাল দিয়ে রেখেছে দুই জায়গায়। তা বলছি কিছু মনে করবেন না চাষি, মানে ওর বয়স হবে 12, 18, 19, 20 এরকম হবে। আমি চাষি, মেয়ে মানুষকে চাষি বলে অসুবিধা আছে, চাষি কিছু মনে করবেন। আমার একটা নাতিন আছে, সেই গালে এসো হে বৈশাখ লেখবে, তো কোন জায়গায় পাওয়া যায় গো চাষি? যে চাষি বলেছি তো নরম হয়ে গেছে। আমাকে বলতেছে হুজুর পৌরসভার পিছনে লিখতেছে এক গাল 15 টাকা, এক গাল 15 টাকা। বাংলাদেশের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব, উনি যদি সেলুনে চুল কাটতে যায় নাপিত কানের গোড়া পরিষ্কার করতে গেলে রাষ্ট্রপতির কান ধরবে কি ধরবে না? রাষ্ট্রপতির কান যদি লাপিতে ধরে তোমার এক গালে লিখতে গেলে ওই লেখক আর এক গাল টেনে ধরবে কিরা? কার গালকে টানে? এই জন্যই করোনা ভাইরাস। করোনা ভাইরাস যখন একেবারে ফুল দমে, তখন আমি গেছি খাগড়াছড়ি ওয়াজ করতে। বিডিআরের গাড়ি ধরে বলছে কোথায় বাড়ি? কুষ্টিয়া। কোথায় যাবেন? খাগড়াছড়ি। একেবারে যখন আর বাড়ি থেকে বের হওয়া যায় এই লোকটাই তো বলছে যে আপনার নাম? তাহলে আপনার কাছে যদি মোবাইল থাকে ইউটিউবে সার্চ দেন মখলেসুর রহমান বলে বের হয়ে যাবে। আমাকে বলছে হুজুর আপনার ওয়াজ আমি খুব শুনি এবং চোখের পানি ফেলায়। হুজুর আপনি দোয়া করেন, কিন্তু মাছ বান্দা লাগবে। আমি বাবা আমার দ্বারাই সম্ভব না, আমার একটু চুলকায়। ওই দেখবেন বাংলা খালি চুলকায় ফেলে। যে গাড়িতে গেলাম সেই ড্রাইভার ব্রিজে টাকা দিল, টাকাতে স্লিপ দিল, স্লিপে মারে। কি মারে? গাড়ি থেকে নামলে পায়ে মারে, গায়ে মারে, শিয়ালে মারে। 60টা আনারস কিনলাম, পাহাড়ের আনারস খুব স্বাদের। 60টা আনারস কেনার সাথে সাথে সেই স্প্রে করলো। তুমি এত বলে হুজুর আনারসের মধ্যেও থাকতে পারে, এই ব্রিজের টাকার স্লিপের মধ্যেও থাকতে পারে। খোদার কসম বাবা, ওই যেটা হাতে মাখতো একটু আঠা আঠা লাগতো, যার জন্য আমি মাখি নাই। এইবার বাড়ি আসার পরে আর এক জায়গায় যাবো, ছেলেটাকে ফোন করলাম, বলে হুজুর দোয়া করেন আমার ভাইরাস হয়েছে। ভাইরাস হওয়ার কথা ছিল আমার, এখনো আছেন। করোনা ভাইরাসকে যদি সহযোগিতা করতে হয়, বাংলাদেশ সরকারকে যদি সহযোগিতা করতে হয়, 3 ফিট দূরে দূরে বসার থেকে সুদ, একেবারে সুদের থেকে দূরে চলে যান, ঘুষের থেকে দূরে চলে যান, চিটারি বাটপারি থেকে দূরে চলে যান। ভাইরাস তুমি 1 কেজি মাছ নিলাম, বাড়ি এসে দেখি 100 গ্রাম নাই। রাস্তার মধ্যে মাছ শুকাইয়ে গেল নাকি? এইসব ধান্দা ছেড়ে দাও। সব ধান্দা যখন ছেড়ে দিবা, তোমার বাড়ির দরজায় পুলিশ তো দূরের কথা, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলবে শাহজাদপুরের মানুষ এখন কোরআন হাদিস মোতাবেক চলে, ওই জায়গায় থানা দরকার না। আপনারাই বলছেন মেয়েদের ওয়াজ একটু করেন, বলেছেন বলছে। তাহলে মেয়েদের ওয়াজ যদি করতে হয় তাহলে ঘড়িটা দেখিনি ভাই। আপনাদের আবার হয়তো আমিও পারছি না, হুজুরও ছাড়ছে না। 12টা 1। আর বাবু ঈদ কোন রাত হলো নাকি? আমি যদি পারি তো তোমার অসুবিধা। আরে রাঙ্গামাটি ওয়াজ করতে গেছি এই 2 তারিখে, মানে নভেম্বরের 2 তারিখ। তা আমাকে দেখার সাথে সাথে যুবক সওয়াল পর কয়, এ মা এত মাইকিং পোস্টার। এই যখন টান মাইরেছি, যত বড় হওনার মানুষ তুমি, রাজা জমিদার, টান মারার সাথে সাথে যুবকরা কয় মাল
ঠিক আছে। আমি হ্যাঁ দেখেছিস কি ঠিক তো কেবল স্যাম্পল দিচ্ছি। 12টা 1 মিনিট একটা সময় হলো। রাজি নাই নাকি রাজি আছে? রাজি যারা আছেন হাত তোলেন। ওই 2-1টা অর্ধেক তুলেছে, তার মানে ওরা অল্প টাইম থাকবে আর কি। এই যে আমার নাতি 2 হাত তুলেছে, ও কিছুক্ষণ পরে দেখবেন যে নামাজ রোজা স্বামীর খেদমত পর্দা কয়টা করবে? 4টি করলে কোথায় যাবে? এর মধ্যে অরসে যাওয়া আছে নাকি? নামাজ রোজা স্বামীর খেদমত পর্দা 4টি কাজ করে যদি জান্নাত হয়, এর মধ্যে অরসে যাওয়া আছে, শাহ শরীফ জেন্দানিতে যাওয়া আছে, হাবিবুল্লাহ শাহ যাওয়ার আছে, এর মধ্যে পীর ধরা আছে। হ্যাঁ বাতাই দে তোমার শাশুড়িকে বাতাই। মাসাসিদের ওয়াজ শুরু করলে ফজর পর্যন্ত শেষ হবে না, অত ডিস্টার্ব করবো না। তার কারণ এদেশে আবারও আসতে হতে পারে, কবে হয়তো খাবারের মধ্যে বিষ দিয়ে জীবনটা শেষ করে দিয়েছে। বক্তাই দেখবো একটা সন্তানকে মা বাপ লালন পালন করতে অনেক কাঠখড়ি পুড়ে কি পড়ে না? পড়ে না। সেই সন্তান ঢাকায় থাকে, এমন বউ এই গ্রামে হয়তো নাই, থাকলেও থাকতে পারে। এমন বউ আছে মা আর বাবা যদি বেড়াইতে যায়, গামলা ভাতের গামলা পড়ে যায়, পাশের বাড়ির মানুষ কয় ভাতের গামলা পড়ে গেল কেন? বলে আজ আর আমার মা আর বাবা 2 জন এসেছে, এটা ডবল ঈদের খুশি। ডবল ঈদের মতন খুশি, তাই গামলা পড়ে। আর যদি শ্বশুর আর শাশুড়ি যায়, তখন ওই বউ বিড় বিড় করে মন্ত্র পড়ে। কি পড়ে? করোনা ভাইরাসে এত লোক মরল, এই 2 জন যার মরল না কেন? এরকম 2-1টা বেটার বউ আছে কি নাই? দাঁড়াও মাগো, আমি মেয়েদের ওয়াজ শেষ করেছিলাম, কমিটির লোকই বলছে এখনো শুরু হয় নাই, তাদের ওয়াজ করতে হবে। এমনও শাশুড়িকে দেখতে পারো না, শ্বশুরকে দেখতে পারো না, মা বাপের উপরে খুব বিশাল খুশি হয়ে যাও। এটা কি তোমার উচিত হচ্ছে না? তুমি যদি খালি মনে করতাম কত কষ্ট, আমার মা বাথরুমে যাওয়ার আগেই পেশাব করে ফেলেছে, তার মানে আমার মা যখন মারা যায় তখনই তো 80 বছর বয়স। আমার স্ত্রী কয় তোমার তো 7 ভাই, আর 1 ভাইয়ের কাছে তোমার মা জাতি পারে না কেন? বলে পেশাব করে। আমি পেশাব ধর বলে আমি পেশাব ধুব মানে? বলে হ্যাঁ তুমি তো ধুবা। বলে আমার দ্বারাই সম্ভব। আমি বলে ওই মার সন্তানটাকে খুব মজা লাগে, আর মার পেশাব মজা লাগে না। তাড়াতাড়ি আমি অর্ডার দিলাম পেশাব পরিষ্কার করে ফেল। এমন স্বামী এই জায়গায় হয়তো নাই, থাকলেও থাকতে পারে। থানার দারোগাকে যা ভয় পায়, ওই স্বামী বউকে দারোগার থেকে বেশি ভয় পায়। এখানে যারা আছে সব তো বউ ভোগ আছে, যে আছে না মাসাসিরা, আর বদনাম করছি না। কিভাবে জীবন গড়বা? স্বামী একজন বিদায় নিচ্ছে, স্ত্রীকে বলে যাচ্ছে আমি সফরে গেলাম, আমি না আসা পর্যন্ত তুমি বাড়ির বাইরে যাবা না। স্বামীর হুকুম মানা ফরজ। কি বলছে? আমি না আসা পর্যন্ত তুমি বাড়ির বাইরে যাবা না। আর যাওয়া যাবে নাকি? আর আমাদের কিছু কিছু বউ আছে, স্বামী যদি বলে আমি চলে গেলাম, 10 দিন আসতে দেরি হবে, বরিশাল তুমি বাড়ির থেকে বের হয়ে না, তখন দেখবেন মনে মনে করবে 10 দিনে কোন কোন জায়গায় যাব। মোবাইল তো মিথ্যার হেডমাস্টার। হ্যালো কোথায়? বলে আমি এখন বর্তমানে ঢাকার গুলশানে অবস্থান করছি, যাই দেখেন ঘরের মধ্যে আছে। এবার স্বামী চলে গেছে, স্বামীর হুকুম ছিল কি? খবরদার ঘরের বাইরে। 2 দিন যেতে না যেতে এক লোক এসে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির ভিতরে কে আছেন? সালাম দেন।
বলে ওয়ালাইকুম সালাম মা গো, আমি আপনার বাবার গ্রামের থেকে এসেছি মা। ওগো মা, ওগো মা, আপনার আব্বাকে উত্তর দিকে মাথা দিয়ে শোয়ানো হয়ে গেছে, এটাকে বলা হয় মৃত্যু শয্যা। এত বেলা আছে কি নাই জানি না, আপনার সব ভাই বোন হাজির হয়ে গেছে, আপনার বাবা শুধু আপনার কথা বলে আর কান্দে। তাই নাকি বলে জান দেখা যাক। এদিকে বাবা মরে, স্বামীর তো নিষেধ, স্বামীর নিষেধ। এই মেয়েটা এই সাহাবীর স্ত্রী নবীর কাছে গিয়ে পর্দার সাথে না ডিজিটাল অবস্থায়, ডিজিটাল অবস্থায় তো পর্দার সাথে যাই বলছে, কাঁদতেছে। বলে মা আপনি কাঁদবেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী সফরে গেছে, আমার স্বামী বলে গেছে খবরদার আমি না আসা পর্যন্ত বাড়ির বাইরে যাব না। আমার বাবা তো না বাসা মতো হয়ে গেছে, এখন কি করি? আমার নবীর আইন করে দিলেন তোমার স্বামীর কথার উপরে আমল করো। কিছু কিছু মহিলারা মিটমিট করে হাসতেছে আর দাঁতে দাঁত ভাঙতেছে। আমাদের কি কোনো স্বাধীনতা নাই? না, তোমাদের স্বাধীনতা চাইটা স্বামীর খেদমত, নামাজ রোজা পড়া, এর থেকে বেশি করতে যাই না। হ্যাঁ, তুমি কি ব্যবসা করতে পারবে না? অবশ্যই। তুমি কি চাকরি করতে পারবে না? অবশ্যই চাকরি করবা। তুমি তো চেয়ারম্যানগিরি করতে পারবে না? অবশ্যই চেয়ারম্যান হবা, মেম্বার হবা, সব কাজ করতে পারবা। তাই বলেছিল পর্দা নষ্ট না হয়। চলে বলো ঠিক কিনা? আমি কি চাকরি করতে নিষেধ করলাম? আমি কি নির্বাচন করতে নিষেধ করেছি? কিন্তু পর্দা ভেঙে পরের দিন আসছে বলে এত বেলা আছে কিনা, আপনি সবাই গেল, আপনি গেলেন, নবীজির কাছে গেছে, বলছেন মা কাইলে হবে কি, তোমার স্বামীর কথা মতো আমল করো না। সকালবেলা এক লোক এসে বলতেছে আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই, ক্লাসের ঘরে সালাম গ্রহণ করেন, আপনি এত নিষ্ঠুর মেয়ে মানুষ, আজ সকালবেলায় আপনার আব্বা মারা গেছে, ছোট্ট কালে মা বাবা যা মরে তাহার মত দুঃখী নাই রে জগতে। চিৎকার করে কাঁদতে কাঁদতে গেছে। আজ সকালবেলায় আমার আব্বা মারা গেছে। নবী বলেন তোমার মা গেল কি বাবা গেল বলতে পারি না, তুমি স্বামীর কথার উপরে আমল লাগাও, এর নাম হলো স্বামী, এর নাম স্বামী। ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমার ছাড়া কারোর ইবাদত করবা না, আমার পরে তোমার মা বাবার প্রতি ইহসান করবে। কারো সন্তানের জন্য আল্লাহ তাআলার হুকুম হয়ে যায়। আর মরার পরে 5 ওয়াক্ত নামাজে তুমি বলবা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ছেলেদের, যুবক ছেলেদের একটা ওয়াজ করি, তারপরে মেয়েদের ওইটুক থেকে আবার শুরু হবে। তোমার স্ত্রী বিয়ে করিস, তুমি বিশ্ব সুন্দরী, তুমি গরিবের ছেলে, ধনী মেয়ে বিয়ে করিস, বা যেভাবে হোক পাঙ্কন্দি নিয়ে চলে এইসো। এদেশের এরকম হয় না নাকি? গোপনে হয় না নাকি? তাকে কি ম্যারেজ বলে? কোর্ট ম্যারেজ। কি ম্যারেজ? লাভ ম্যারেজ না, কোর্ট ম্যারেজ। ওসব বলে লাভ নাই। ভালো কথা, তোমার পছন্দ হচ্ছে, তুমি নিয়ে আসছো। তোমার স্ত্রী স্লিপ দিচ্ছে, ডাব শ্যাম্পু, ডাব সাবান, আমেরিকান লিপস্টিক, জাপানি ক্রিম, ইন্ডিয়ান লোশন, হিসাব করে দেখা গেল 3500। তোমার বউ লিস্ট কত টাকা? কত? 3500 টাকা দামের লিস্ট। আমি বাঙালি হুজুর বলছি না তোমার বউকে দিবা না, দিবা, বেশি করে দিবা। লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আমি নিষেধ করছি না, আল্লাহ তাআলা তোমাকে একবার আইন করে দিয়েছে, তুমি স্ত্রীর লেবাস, স্ত্রী তোমার লেবাস, মানে সমান অধিকার নাকি? এদিকে জোরে বল। এবার সবগুলো করছে কি, তুমি নিয়ে যাও বাজারে, কিন্তু তোমার মা বিলাসবহুল লেপের মালিক বউ, দামি খাটের মালিক বউ, চাইনা কম্বলের মালিক বউ, আর
ছেঁড়া একটা খেজুরের পাটি, ফাটা একটা মশারি, কাটা একটা কম্বল দিয়ে মাকে ছোট্ট একটা রুমের মধ্যে ঢেকে রেখেছো। আমি আবার বলছি, তোমার বউকে ইচ্ছা মতো কিনে দাও, না জায়েজ নাই, বেদাত নাই, বাধা নাই, কিন্তু মার কাছে গিয়ে বলো, মা বিদেশি লিস্ট তোমার বৌমা দিয়েছে, তোমার কিছু কিনার আছে নাকি? এ যুবক ছেলে, মা কোনদিন বলবে না আমার জন্য একটু শ্যাম্পু আনো, ডাব সাবান মা চেনেও না। মা আমেরিকান ক্রিম দরকার নাই, লিপস্টিক দরকার নাই। যখন তুমি বলবা মা চোখের পানি মুছবে, বেটা রে 4 বছর ধরে তোর বাবা মারা গেছে, 4 বছর বিধবা আমি, তোর বাবা যদি বাজারে যাইতো 2 খান 3 খান জিলাপি হলো আমার জন্য আনতো, আর 4 বছর জিলাপি আমি খাই না, মনে আমার চাই। যখন জিজ্ঞাসা করলি রে বেটা, আমাকে যদি খুশি করতে চাস আমাকে কয়খান জিলাপি এনে দিস, 3500 টাকা নয়, 250 জিলাপি আনো, মার কাছে দাও। মা মুস্কি হাসি দিয়ে বলবে, আল্লাহ আমার ছেলের যেন কবরে আযাব না হয়, আল্লাহ আমার ছেলে যেন কিয়ামতের মাসে পিপাসা না লাগে, আল্লাহ আমার ছেলের যেন অসুখ বিসুখ না হয়, আমার ছেলে আমার জন্য এতগুলো জিলাপি এনেছে, জিলাপি কিন্তু 250 খাবে, আর বলবে আমার ছেলে যেমন জীবনে টাকার অভাব না হয়। 250 গ্রাম জিলাপিতে তোমার মার দোয়া পাইলা, আর যদি 3500 টাকার মাল একটুখানি কমা হয়, তোমার বউ বলবে তোমার ভাত খাই আমার বাপের ভাগ্য ভালো, সব মানুষ হবে। কার খেদমত করতেছো তোমরা? কার খেদমত করতেছো? তাই বলে আবার যাই আবার কি করো না, বাড়ি যাবার বউকে আবার মারধর করো না, তাই আবার আমাকে আবার বলবি থানা যে বাঙালি হুজুর এলাকায় আসে, বউকে বুঝাও, সরে বলে ঠিক কিনা। আপনারা কি বিরক্তি হয়ে গেছে? ঘুমে ধরেছেন? ধরে নাই? এইবার ওই যে মহিলার সাহাবীর বাবা মারা গেল, নবীজি বলছে তোমার বাপ মরুক আর যাই মরুক আমার দরকার নাই, তুমি তোমার স্বামীর কথা মোতাবেক চলো। এই ওয়াজটা শুনবেন না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? দৌড় মারবেন না তো? তাহলে কিছুক্ষণ মাদ্রাসার জন্য একটু আদায়টা করে নেই হবে। হ্যাঁ হ্যাঁ, বেজার হয়ে গেছে যখন, এই তো তোমার অভ্যাসই তো এইটা। তা আমি তো আপনাদের কাছে বলি না 5000, 10,000, 500, 1000 টাকা এত বেলা। আর মোশাররফ ভাই যেখানে কালেকশন করে সেখানে কালেকশন না করাই উচিত, তার মানে ও কিছু রাখে না, মানে চালন দিয়ে চাইছি মিলিয়ে নিয়ে নেয়। তারপরেও আমি প্রধান বক্তা, এই দেখেন আমার কাজ হলো আমার ঘাড়ে রুমালটা বিছাইয়ে দিলাম। যদি মনে করেন আমি কোরআন পড়ি নাই, কোরআন পড়নেওয়ালাকে 10 টাকা দিই। যদি মনে করেন আমি মাদ্রাসায় যাই নাই, মাদ্রাসাকে আমি 10 টাকা সাহায্য করি, তাহলে 10 টাকা 5 টাকা যে যা পারেন আল্লাহর ওয়াস্তে আমার চাদরের উপরে দেন।